কার্শিয়াং, যাকে বলা হয় সাদা অর্কিডের দেশ। দার্জিলিং যাওয়ার পথে অনেকেই একে শুধু একটা বিরতি হিসাবে দেখেন, কিন্তু এই পাহাড়টি জনপদটি তার নিজস্ব শান্ত ও স্নিগ্ধতায় অনন্য। পাহাড় মানে কি শুধু দার্জিলিং বা গ্যাংটক? ভিড়ভাট্টা থেকে দূরে পাইন আর সিডার গাছের ছায়ায় ঢাকা এমন একটা জায়গা আছে যেখানে মেঘেরা আপনার জানালার পাশে এসে গল্প করবে। আমি যাচ্ছি কার্শিয়াং। শহরটা ছোট হতে পারে, কিন্তু এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক গল্প। এখান থেকে পুরো শিলিগুড়ি আর পাহাড়ে প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সূর্যাস্তের সময় এখানকার আকাশটা ঠিক যেন ক্যানভাসের ছবি আঁকা। আপনি কি জানেন কার্শিয়াংয়ের আবহাওয়া সারা বছরই আরামদায়ক, তবে বসন্তকালে যখন অর্কিড ফোটে তখন এর রূপ খুলে যায়। আর বর্ষায় পাহাড়ি বৃষ্টি আর মেঘ রোদ্দুরের খেলা দেখতে চাইলে জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আসতে পারেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মাত্র 32 কিমি। গাড়ি বা বাসে করে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। পাহাড় আমাদের শেখায় শান্ত থাকতে, আর কার্শিয়াং শেখায় এই নিস্তব্ধতাকে উপভোগ করতে। জীবনের ইঁদুর দৌড় থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে এই অর্কিড শহরে হারিয়ে যাওয়াটা বোধহয় খুব দরকার ছিল। তাই ফেরার পথে সাথে নিয়ে যাচ্ছি এক ব্যাগ টাটকা হাওয়া আর এক বুক পাহাড়ি স্মৃতি। দার্জিলিং তো অনেক হলো, এবার না হয় আপনার গন্তব্য হোক এই নির্জন কার্শিয়াং। এখানকার মেঘ, চা বাগান আর শান্ত পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। কার্শিয়াংয়ের রহস্য আর সৌন্দর্য দুটোই কিন্তু নেশার মতো। ডাউহিলে সে কুয়াশা ঢাকা পাইন আজও অনেক না বলা গল্প বয়ে বেড়ায়। সেই গল্পগুলো কি সত্যি, সেটা জানতে হলে আপনাকে একবার আসতে হবে এখানে। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আপনার ভিডিওটি ভালো লাগলে প্রিয় পার্টনারকে মেনশন করুন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।